হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ যে দিনের ভিডিওটা দেখাচ্ছি সেদিন ছিল হোলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তুড়ি মেরে কাজগুলো কমপ্লিট করলাম। সবাই কিন্তু এটাই ভাবে যে তুড়ি মেরেই কাজটা কমপ্লিট করা হয়, কিন্তু আসলে কিন্তু সেটা কখনোই হয় না। তো সমস্তটা গুছিয়ে যেহেতু সেদিন বাড়িতে ছিলাম, তাই আমার কাজটা একটু বেশিই ছিল। তারপরে ঘরদোরগুলো সুন্দর করে মুছে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আমাদের এখানে সেরকম না কেউই হোলি খেলে না, মানে শ্বশুরবাড়ির কথা বলছি। আর আজ কিন্তু চন্দ্রগ্রহণ ছিল, যার কারণে অল্প কিছু রান্না করে আমি রেডি হয়ে নিয়েছিলাম একটা শ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্যে। আমি মাঝে মধ্যে এরকমভাবে রেডি হই, তোমরা সেটা সকলেই জানো। আর এই শাড়িটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম এই লুকটা ক্রিয়েট করার জন্য। খুব সিম্পল শাড়িটা, খুব সুন্দর। পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর মাথায় প্রচণ্ড তেল ভর্তি, কারণ দুদিন ধরে ভীষণই শরীরটা খারাপ। তো তারই মধ্যে আমাদের বাড়িতে চলে এসেছিল কিছু মানুষ, মানে পাড়ারই কিছু মানুষ, মানে গোপালদের নিয়ে, এবং রাধাকৃষ্ণ যাদের বাড়িতে পুজো হয়েছিল। তো তারা নগর পরিক্রমায় বেরিয়েছে এবং আমরা একটু রাধাকৃষ্ণকে কোলে নিয়েছিলাম, মানে আমি নিয়েছিলাম। আর আমার এই ভিডিওটা শাশুড়ি মা করে দিচ্ছিল। তারপরে আমাকে বলে দিচ্ছিল, যেহেতু আমি প্রথম এটা করলাম, আমি এর আগে কখনোই এভাবে নেইনি, তাই বলে বলে দিচ্ছিল। আর গত বছর তো তোমরা দেখেছো হোলির দিনকে আমরা কতটা আনন্দ করেছি, যেহেতু ননদেরা এসেছিলো, দেওরেরা এসেছিলো। কিন্তু এবছরে যেহেতু একটু ব্যস্ততা আছে, মানে এক ননদের ছেলের পরীক্ষা চলছে, আর এক ননদের বাড়িতে আরও একজন নতুন সদস্য এসে, যার কারণে এবছরে আমাদের বাড়ি সেরকম কেউই আসেনি, বা আমরাও কারো বাড়ি চাইনি। তারপরে আমি একটু হোলি নিজে নিজে খেলে, মানে শ্যুট করে চলে আসলাম পুজো দিতে। পুজো দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন মোটামুটি ওই সন্ধ্যে 5:30-6টা বাজে। তো এখন উপরে একটু এসেছিলাম, ঘুরে টুরে বেরিয়ে আবার নিচে চলে গিয়েছিলাম। তো আমার হোলি তো এমনভাবেই কাটলো। তোমাদের হোলি কীভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।